অনেক বড় একটা পাওয়া। একদম একদম ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এত কিছু আমরা মানে নিতে পারবো। খুশি তালি বাজাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের নন্দিনী। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে প্রচুর খুশি আছি। আজকে সারপ্রাইজ দেবো যে তোমাদেরকে। অনেকেই সারপ্রাইজটা কি দিতে যাচ্ছি আমরা সেটা তোমরা বুঝতে পেরে গেছো, আবার অনেকেই বুঝতে পারছো না। আমাদের খুশিতে তোমাদের অনেকটা খুশি লাগছে। সত্যি কথা বলবো, একটা প্রচুর এক্সাইটেড আছি। এই পাক পাক হাতিটা দেখো বন্ধুরা, আর বরের গুড মর্নিং বলে দাও অন্তত। দাঁড়াও, বলবে মর্নিং, সুপ্রভাত, সত শ্রী আকাল। আমার বর সব থেকে বেশি খুশি আছে। এখনো রেডি হয়নি, চা বসিয়ে চা খাবো, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। আজকে সত্যি এত আনন্দ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আজকের দিনটার জন্য আমার বর আজকে প্রায় 6 মাস ধরে ভাবনা চিন্তা করে করেও মানে ডিসিশন আর নিতে পারছে না যে কি করবো। ফাইনালি ডিসিশন নিয়েছে। সত্যি কথা বলতে সত্যি আজকে আমাদের জীবনে আরো একটা মানে ভালো দিন, ভালো কিছু করতে যাচ্ছে আমার বর। চেষ্টা করছে জীবনে অনেক কিছুই করার, তো কোনোটাই ফেল হচ্ছে, কোনোটায় সফলতা পাচ্ছে, এরম ভাবেই মানে জীবন এগিয়ে যাচ্ছে। ভালো খারাপ নেই তো জীবন, বলো না। ভাবলাম চলো ইন্ট্রোটা তো দিয়ে নি, তারপরে তো আছেই বাকি সারপ্রাইজ। তো তোমাদের জন্য সারপ্রাইজটা দেখার জন্য তোমরা রেডি থাকো। অনেকেই তবে কমেন্ট করেছে, কেউ কেউ তো একদম পৌঁছে গেছে মানে আমাদের সারপ্রাইজের কাছে, আবার কেউ কেউ তো পুরোপুরিই বলে ফেলেছে। তবে দেখা যাক সারপ্রাইজটা কি থাকে তোমাদের জন্য, আমাদের জন্য। আমরা তো জানি, তবে আমরাও সারপ্রাইজ হয়ে যাব। কেন ভাবতে পারিনি যে এত বড় একটা মানে সিদ্ধান্ত নিতে পারবো জীবনের। মানে 4 বছরে আমরা দুজন একসাথে থাকা অবস্থায় এত বড় একটা সিদ্ধান্ত সত্যি আমরা নিলাম। অনেক কষ্ট করে নিয়েছি সিদ্ধান্তটা। জীবনে রিস্ক নিতেই হবে, জীবন মানেই রিস্ক। রিস্কে না জীবন ফেললে কোনোদিনই কিছু করতে পারবো না। তাই বরকে বললাম একবার রিস্ক নিয়ে দেখো, চলো আমি তো আছি সাথে, কেউ থাকুক বা না থাকুক। তাই রিস্কটা নিয়েছি আমরা। অনেক কষ্ট করেই আজকে আমাদের এই খুশির দিনটা, সত্যি অনেক কষ্ট করেছি। তবে এই দিনটা আমরা কিভাবে, এই খুশিটা আমাদের জীবনে আসছে আর যে সারপ্রাইজটা তোমাদের দেবো বলছি সেটা আমরা কিভাবে করছি, ঠিক একদিন এই জার্নিটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। চলো চা বসিয়েছি, চাটা এখন খাওয়া যাক, পরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। সিনটা দেখো, সিনটা ট্রেন ঢুকছে। দেখো আমরা এখানে, কিন্তু আমাদের লোক আছে। সিন্টু ভাইয়ের জন্য, কচ্ছপের জন্য ট্রেনটা পেলাম। ওই যে কচ্ছপ আসছে, সে কচ্ছপের মতনই আসে। ওরা যদি আসে তাও তো ট্রেনটা ধরা যায়। আমি একা এসে কি করবো? আমাকে বলছে তুমি আগে যাও। ওই দেখো দাঁড়িয়ে আছে। কিরকম সিনটা হলো। তুই কচ্ছপই রয়ে যাবি, বুঝলি? হ্যাঁ, ও বাপরে, ওকে বললাম আগিয়ে যেতে। হ্যাঁ, আরেকটু আগে এলেই তো চোখের সামনে ট্রেনটা। কি বলবো, এই যা হলো সব কচ্ছপের জন্য হলো। ও হামেশাই সব জায়গায় লেট করে। আবার হাসছে, দিয়ে বলছে আমি তো জানি এরপরে যে ট্রেনটা আছে সেটাই যাবি। সেটা নয়, আমাদের একটু দরকার ছিল, তাড়াতাড়ি নামাচ্ছিলাম। আমরা পুরো কলকাতা, কিন্তু তার আগে আমরা আরেক জায়গায় যাবো। কোন জায়গাটার নাম বললো, তো ওই জায়গায় যাবো, একটু কাজ আছে, ওর কাজ ওইখানে মেটাবো, তারপরে যাব। তো ওর জন্যই হলো এটা। বলছে যে পুরুলিয়া লোকালটা তো আছে, ওটাতে চাপলেই তো যথেষ্ট, এরপরই আছে ওটা। আস্তে আস্তে মোটামুটি 11টা বেজে যাবে। কিছু করার নেই, এখন টাইম পাস করি। বিঙ্গো নিয়ে নিয়েছি, বসে বসে এখন খাই। ট্রেনটা ছেড়ে দিয়েছে মশাগ্রাম থেকে, আসতে সময় লাগবে। 10:55 দেখাচ্ছে, ঢুকতে 11টা পার করে দেবে, কেন এখন সব ট্রেনই লেট দিচ্ছে। তবে চলো, প্রচুর খুশি। বাড়ি থেকে বেরোবার সময় ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ ট্রেনটা ধরবো বলে 10:14 তাড়াহুড়ো করেই বেরোলাম। ওই যা আসছে কচ্ছপই রয়ে গেল, সব সময় লেট। ওকে আমরা তার জন্যই আগে বলে দিলাম যে তুই তাড়াতাড়ি যা, গিয়ে টিকিটটা কেটে তুই দাঁড়া, আমরা আসছি। আমরা যখন আসছি আমি ওকে পাস দিচ্ছি, আমি যেটা শিল্টু গেল না, সামনেই দেখতে পেলাম। বলছে হ্যাঁ, আমি কচ্ছপই রয়ে গেল। আর ওর যে গাড়িটা, ওর বাবার গাড়িটাকে আমরা নাম দিয়েছে, তোমরা সবসময় কচ্ছপ বলেই রাগাতাম। ঠিক আছে চলো, ওই যে স্লো, কোনো জায়গায় মানে তাড়াহুড়ো নেই। এই ছেলেটাকে 20 টাকা ঝালমুড়ি বলেছে বলে ছেলেটা খাওয়াই বন্ধ করে দিয়েছে। বলছে মুড়ির দাম তো বাড়েনি, তাহলে দিন দিন ঝালমুড়ির দাম কেন বেড়ে যাচ্ছে? 10 টাকা থেকে 15 টাকা, 15 টাকা থেকে 20 টাকা। হ্যাঁ দাদু, তাহলে কবে থেকে বেড়েছে দাদু ঝালমুড়ি দাম?
এই যে ঝালমুড়ি নিচ্ছে এখন দাদুর কাছে। জোনাই রোড খুব জায়গায় দাঁড়ায় না, ওই দিকটা দাঁড়ায়। হ্যাঁ ডানকুনির পরে সব কটা ডানকুনির পর। বালি তারপর ডানকুনির পর সেই দিনকেও আমরা এলাম পুরুলিয়া লোকালে, আজকেও যাব পুরুলিয়া লোকালে। সিটগুলো দারুণ, ভালো গাড়ি। হ্যাঁ কিন্তু অল্প সিট, সোফা সিট। বেলানগরে সব কটা ট্রেনই দাঁড়াইতে হবে। তা তো একটু সরষের তেল বেশি দিল না, শুকনো শুকনো লাগছে। আহা গো দাদুটা ভালো গো, বললাম বলে আবার তেল দিয়ে দিচ্ছে গো। শোনা গো দাদু খুব কষ্ট করছে গো। আম পচা মোচা থাকলে একটু দিয়ে দাও বলে খেয়ে। আচ্ছা দাদু তোমার বাড়ি কোথায় দাদু? পাল্লা রোড। পাল্লা রোড থেকে তুমি এইদিকে এসছো? আহারে একটা ঝালমুড়ি বিক্রি করছে দেখো। সব মানুষগুলো জীবনে কত কষ্ট, আর আমাদের জীবনে একটু কি কষ্ট আসছে আমরা কেঁদে নেঁদে আলা হয়ে যাচ্ছে যে আমাদের জীবনের মতো কষ্ট হয়তো নেই। কত কষ্ট জীবনে। এই যদি আমাদের এখানকার সব লোকাল ট্রেনে যদি এই মানে সোফা সিটটা হয়ে যেত কেমন হতো? ভালো হতো না? চিন্তা নেই, 10 বছর পরে আমাদের দেশ যদি আগে যায় সব ট্রেনেতেই সোফা সিট করে দেবে। হ্যাঁ এটা নিয়ে আমার এই এক্সপ্রেসটাতে 3 বার চাপা হলো। তোর কবার হয়েছে? চাপেই নি দেরি বললো বলি পুরুলিয়ায় আবার যেতে পারছি আমরা। তার থেকেও কপাল ভালো যে এই পুরুলিয়া এক্সপ্রেসটা আমাদের বেলমুড়ি স্টেশনে দাঁড়ায়, নাহলে হয়তো চাপতে পারতাম না কোনোদিন। ঠিক আছে বেলানগর। বেলানগর এই দেখো বেলানগরের স্টেশন, সিটু ভাইয়ের শ্বশুর বাড়ি বেলানগর। হাতিটা দেখা চলে খালি বলছে বেলানগরের ট্রেনটা দাঁড়াবে না, বেলানগরের ট্রেনটা। মেট্রোটা চাপলাম কিন্তু আমরা ভিডিও নিতে পারিনি, কেন আমরা একটা স্টেশন পরেই নেমে পড়েছি আর আমরা ছুটে ছুটে মেট্রো ধরেছি, সময়ই পাইনি। এত স্পিডে দৌড় দিয়েছি আমরা, কারণ এটা ধরতেই হতো আমাদের, তার জন্য এমনি অনেকটা লেট হয়ে গেছে। ये तो मार डालेगा रे सीढ़ी। ऊपर जाते जाते हम तो बीच में ही थक जाएंगे भैया, ये तो मुझसे नहीं होगा। 2-3 सीढ़ी। चुप। বিশ্বের সবথেকে গভীরতম মেট্রো লাইন হচ্ছে হাওড়া থেকে হাওড়া মহাকরণ। এই তো আমরা মহাকরণেই তো নামলাম। সবথেকে গভীর সবথেকে গভীর মেট্রো স্টেশন হচ্ছে এখানে। अच्छा বিশ্বের। मुझे मालूम नहीं था। লালবাজারের দিকে যাচ্ছে। উফ দেখো নিচে দিকে কত লাগছে, দেখো কতটা ওপর থেকে যেন বেশি উঠতে লাগবে। আমি ফার্স্ট টাইম আসছি মহাকরণে। এই যে এটা হচ্ছে লালবাজার, পুরো কলকাতা শহরকে হ্যান্ডেল করে আমাদের লালবাজার। ও দাঁড়াও, তুমি এর আগে এসেছিলে একবার না এখানে? আমি প্রথম আসছি। আরে কি বানাচ্ছে বল, কি বানাচ্ছে বলো এগুলো? বেলের শরবত বানাবে। বেলের সিদ্ধ করে যদি দানাগুলো আস্তে আস্তে বাঁধবে। সুন্দর পিস পিস যেন মনে হচ্ছে গুড়ের লাগছিল পুরো। শখের কোনো বয়স হয় না জানো। দেখো দাদু তার হাতে কি আছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আর ফাইনালি আমরাও এই যে মার্কেটটা দেখি বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। আলাদা
এই যে ক্যামেরাটা দেখছি, এই ক্যামেরাটা আমার বরের জীবনের প্রথম ক্যামেরা, যেটাও মুম্বাই থেকে কিনেছিল। তবে এই ক্যামেরাটাতে আমাদের সকলের হাতে খড়ি হয়েছিল, যেটাতে আমি ব্লগ করা শিখি, শিল্টু ভাই, সুরো ভাই সবাই এই ক্যামেরাটা দিয়েই কাজ শিখেছিল। আমার বর ভেবেছিল এই ক্যামেরাটাও সারা জীবন ওর কাছে রেখে দেবে, কারণ এটা ওর জীবনের প্রথম ক্যামেরা, আর অনেকটা কষ্ট করেই ক্যামেরাটা কিনেছিল। তবে আজকেও যেটা কিনছে সেটাও অনেকটা কষ্ট করি। তবে ক্যামেরাটা আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, কিছু করার নেই। কিছু জিনিস স্মৃতি হিসেবে রাখতে চাইলেও আমরা রাখতে পারি না, সময় পরিস্থিতি দেখে আমাদেরকে ছেড়ে দিতে হয়। তবে আমাদের কাছে একটু টাকা কম ছিল, তাই ওটাকে আমাদের দিতে হলো, ওটা এক্সচেঞ্জ করা হচ্ছিল। ওটার বদলে আমরা নতুন ক্যামেরা যেটা নেব সেটাতে আর কি অ্যাড হয়ে যাবে এটাতে, যেটা আমরা পাবো। তবে দিয়ে দিচ্ছে, মনটা ওর খুবই খারাপ, আমারও খুব খারাপ হবে, কিন্তু এটাতে সবকিছু সবাই, তাই না, সবাই হাতে খড়ি হয়েছে। আমার মামুর, তোমার, শিল্পু, সুরোর কথা শুনেই বুঝতে পারছো ওর কতটা কষ্ট হচ্ছে, তাও কিন্তু কিছু করার নেই, ছেড়ে ওকে দিতেই হবে ক্যামেরাটা। আমাদের কাজ মেটেনি, আমরা এখন খেতে এসেছি, আমাদের লাঞ্চ করা হয়নি, প্রচন্ড খিদেও পেয়েছে, 3:30 প্রায় বাজে। তাই এই যে আমরা এখানে এসেছি, তাহলে কত দূরে যাওয়া যায় দেখি। এই যে এই হচ্ছে আমাদের নিলয়, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, খুব ভালো, ও এসেছে ভাই। তো আমরা সকলেই এখন লাঞ্চ করতে যাচ্ছি, তারপরে গিয়ে আবার দেখা হবে, একটু প্রবলেম হচ্ছে, তো পরে বলছি, ওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে কলকাতা শহরের সবথেকে বড় খাবার গলি, যেখানে আর একটা খাবার তুমি পেয়ে যাবে, যেটা চাইবে সেটাই পাবে। এই যে আমরা এখন খেতে এসেছি আমাদের ভাইরাল অরুণদার কাছে। তো দেখো খাবার নিয়ে নিয়েছি আমরা, ভাইরাল গলিতে এসে যা অবস্থা আমাদের, দেখো কিভাবে মানুষজন খাচ্ছে, দেখো। পে করবো আমি, এই যে আমাদের थोड़ा बहुत दे देना। আমার দিন আর কত দিলেন আমাকে? 400। আপনার দিদিভাই কত হয়েছে? ও 2,80,000। চলো 2,80,000 খাবার খেয়ে বলো কেমন, খাও। দেখে তো মনে হচ্ছে যথেষ্ট ভালো। ভাইরাল অরুণদার খাবার ভালো তো হবে। কেমন কেমন? ভালো, খা। কেমন? ভালো, অনেকটা ভোগের খিচুড়ি মতো। হ্যাঁ দেখেই তো মনে হচ্ছে খিচুড়ি আছে, আর এই যে ভাইরাল বেগুন ভাজা, এটা বেগুন সুন্দরী। তারপর আজকে কি আছে এটা? এটা যে বনপুরির একটা সবজি, এটা আমরা কলাই বলি, এটা চাটনি। আমি এই ফার্স্ট কেন আগে তুমি একবার ছিলে না, ওইটা দেখেছিলে না, দেখি না, ট্রাফিকের ওখানটা দেখেছিলে, মনে নেই হয়তো। একদিন কি নামে চেপে ব্লগ হয় আমাদের। ঠিক আছে। আমরা সবাই খুব চিন্তায় আছি জানো, এক ভেবে আমরা এসেছিলাম আর এক হলো আমাদের সাথে। তবে এই যে দাদাকে দেখতে পাচ্ছ, দাদা বলছে আগে কপিটা খেয়ে মাথাটা ঠান্ডা করো, আমি তো আছি তোমাদের সাথে, এত চিন্তা করার কোনো দরকার নেই। না তুমি তো বললে যে আমি খুলবো, হ্যাঁ বাড়িতে বলছে আমি খুলবো, না বলো কি কি নিয়েছো, কি দেখাও। ক্যামেরা, এটা বডি, এটা লেন্স, হ্যাঁ আর কিছু নাই কি হয়? আচ্ছা আরো আছে। তোমার বাড়ি আমার অমনি, তোমার কাজ করবে তুমি। সত্যি খুশিটা অনেকটাই লাগছে, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এত কিছু আমরা মানে নিতে পারবো। ভেবেছিলাম আস্তে আস্তে হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা ভাবতে হবে। তো খুশিটা কীভাবে শেয়ার করবো সত্যি বুঝতে পারি না, বলার কোনো আমাদের একটা ভাষা নেই। আমার বড় খুশি, আমি খুশি। ঠিক আছে চলো, এটা আনবক্সিং করবে তুমি, আমি করবো, তুমি করবো। তবে
তবে হ্যাঁ একটা কথা বলি, তবে দাদাকে অনেক 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 থ্যাংক ইউ, মানে ধন্যবাদটা যতটা মানে জানানোটা বেশ মানে কম হয়ে যাবে যত জানো। আচ্ছা দাদা একবার দাদার দোকানের পুরো নামটা বলে দিক না। তবে হ্যাঁ দাদার নাম করে মানে তোমাদের দাদার নাম করে অনেক সবাই এখানে কিন্তু ক্যামেরা নিতে এসেছে, সেটা আমাকে কালকেই জানালো, খুশিও লাগলো যে চলো কেউ তো ভিডিও দেখেও আসে এখানে, ভালো লাগে। আমাদেরই ভিডিও দেখে না ওই তৈরি মালগুলো আছে আমাদেরই ডিসকাউন্ট দেয় না। আমাদের কি সত্যি ডিসকাউন্ট নেই না অবশ্যই। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খবর এই দিনটাকে জীবন দিল উপহার। আগের বছর মনে হচ্ছে এই টাইমে অমিতার বডি কিনতে এসে অমিতা বলেছিল যে বাবলু নেবে আগের বছর। অমিতা আজকে নেই কিন্তু কথাটা সত্যি হয়ে গেছে। একদম একদম খুশি। কিছু কিছু সুখের লবণ। রূপটা একবার হাতে দেখ। আমি বাইক কিনেছি নতুন, আমি কাঁপতে কাঁপতে আজকে আমি বলছি ভাই চালাতে পারবো না, তুই চালা এখন আপাতত, পরে চালাচ্ছে। দেখে মনে হবে এটা একটা সামান্য, তবে আমাদের কাছে এটা অনেক বড় একটা পাওয়া, মানে আমাদের কাছে অনেকটাই খুশি। তোমরা হয়তো দেখে কেউ বলবে যে সামান্য একটা ক্যামেরা কিনেছে তার জন্য এত মানে খুশি হওয়ার কি আছে, তবে আমাদের জীবনে এটা আমাদের কাছে অনেক আমাদের কষ্টের ফল এটা, বা আমরা কতটা কষ্ট করে আজকে এই ক্যামেরাটা নিয়েছি সেটা একমাত্র আমরাই। আর সত্যি হ্যাঁ পরে বলবো, সত্যি করে দাদা আমাদেরকে অনেকটা হেল্প করেছে। আমি বললাম না যত 2000 টাকা বেশি দে, হেল্প করেছে। কম হয়ে যাবে। বল থ্যাংক ইউ কাজ নেই, 2000 টাকা বেশি দিলি হবে নাকি? সিনেমেটিক নিয়ে নিতে হবে। এ বাবলুদা কি কি বডি নিলে? কেন মারবে? আর ওটা নিলয় ভাইকে দিয়ে খোলা করাবে। ওটা 06 এর ফুটেজটা অতটা ভালো আসে ভালো আছে না? না, তাহলে অনেক তাও মোটামুটি ছোট, মানে এমনি অনেক 06 ওর ফোনটা এখানে দেখে না ভালো আছে, আমারটা অতটা ভালো আছে। 7C আর কত লেন্স এই যা তুই খুলে ফেললি, আমি দেখাতে পারলাম না। সামনে বছর আমাদের মোটা ভাই নেবে, সামনে বছর আবার আসা হবে। মোটা ভাই মানে আমাদের যেটা হচ্ছে এর থেকে উপরে যাবে অবশ্য, এবছরই বলে দিল। চলো মোটামুটি সবাই খুশি আছে, একদমই হচ্ছিল না, মানে মন খারাপ করে বাড়ি যাওয়ার থেকে তো একটু ভালো লাগলো বেশ। চলো যেটার জন্য আসা হয়েছিল নেওয়া হলো। চলো এবার ওইটা এবার আনবক্সিং করো, ওটাকে করো, ওটা নিলয় ভাইকে দাও না, দাও না দাও না 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 দাও না 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 খোলো তুমি। বাবলু দা তো খুলে নিয়েছে, দাও তো খোলো। আনবক্সিং করতে হবে না, অনেক দারুণ। বেশ একটু ভালো ফানি রিয়াকশন দিয়ে ভাই, যেন আমার ব্লগটা জমে যায়। হয়েছি বল না গাড়িটা সেট করতে হবে তো। এ বন্ধুরা শিখে নেবে তো চালাবো না, সবাই ফটোগ্রাফি থেকে সিনেমাটোগ্রাফি শিখতে হবে। DJI RS4 আমাদের একটা ছিল, ওটা অনেক ভারী, তো ওটা ইউজ করতে আমি এদের বেশি দেখিনি, বাড়ি গিয়ে দেখাবো, দেখেওছো এর আগে ভিডিওতে, আরেকবার দেখিয়ে দেবো। জীবন মানি ক্যামেরাম্যানের ওয়াইফ, আমি বছরের পর নিত্য নতুন ক্যামেরা দেখতে পাবো। হ্যাঁ তবে ওর কাজের জন্য না, আমার কাজের জন্য অনেকটা হেল্প হবে। যদিও বা বলেই নিয়ে এসেছে আমাকে যে সব কিছুটাই তুমি যদি কাজে লাগাতে পারো তো অবশ্যই কাজে লাগবে। এ না সত্যি দাদার দোকানে আসি, এ যে দাদার নাম এটাই জানি, কিন্তু দোকানের দাদার নামটা আমি আজও জানি না। দাদার দোকানের পুরো ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এতবার যাওয়া হয় কিন্তু কোনোদিন ডিটেলসটা শেয়ার করা হয় না শেয়ার করলে তোমরা আসবে কি করে আমাদের এজেদার দোকানে। তোমরা বাড়িতে বসে এখনো যারা ভাবছো লাইট নেবে ক্যামেরা নেবে, তারা দেরি না করে চলে এসো আমাদের এজেদার দোকানে। একবার আসলেই বুঝতে পারবে আমাদের দাদা কেমন, সবার মনে জায়গা করে নেবে। এতটাই ভালো আর এতটাই ভালো ব্যবহার, না দেখলে বুঝতে পারবে না। চলো নতুন ক্যামেরা সেট আপ হচ্ছে এখানে, ভাই সেটিং করছে সব, আর এই যে দাদা গিম্বালে এটা সেট করে দিচ্ছে। নতুন যেহেতু দেখিয়ে
তো দিতেই হবে। দাদা কিভাবে সেট করছে সব ভাই ভিডিও করে নিচ্ছে, পরবর্তীকালে যেন অসুবিধা না হয়। তবে তোমাদের কেমন লাগছে আমাদের এই খুশির দিনে, তোমাদের কতটা খুশি লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। সত্যি কথা বলবো, আমাদের তো ভীষণ খুশি লাগছে। তাই 2-3 মাস ধরে বরকে ভেঙে পড়তে দেখে একদমই ভালো লাগছে না, খালি টেনশন করছে বাড়িতে বসে পেঁচা, ক্যামেরাটা নেবো না নেবো না নেবো না নেবো না। যেহেতু অনেকটা রিস্ক নিয়ে আমাদেরকে নিতে হলো, কিভাবে নিয়েছি সেটা একমাত্র আমরাই জানি। তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, তবে তোমরা আমাদের পাশে থাকলেই হবে। দেখো তোমাকে দেখাতে বেরিয়েছে। এখনো কিছু জিনিস বাকি রয়ে গেল। যে নিয়েছে নিলয় ভাই, যে নিয়েছে তার মুখের হাসির থেকে আমাদের নিলয় দার মুখের হাসিটা একটু বেশি দেখা যাচ্ছে। বন্ধু বন্ধু নিলে কত আনন্দ হয়, তাই না? ঘরের ছেলে সিনেমাটোগ্রাফার হয়ে গেল। আমার তো টেনশন অনেকটা কমে গেল, হালকা হয়ে গেল। নিলয় ভাই টাকাগুলো নাড়াচাড়া করছে আর হাসছে, আর আমার বুকটা ফেটে যাচ্ছে যে টাকাগুলো কতটা কষ্টের সেটা আমরা বলে বোঝাতে পারবো না, না বললে তোমরা জানবে কি করে। আর আমি ভাইকে তাই বলছি, দেখো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তবে আজকে খুশিও তো লাগছে, বলো কিছু হারিয়েই কিছু পাওয়া যায়, কিছু পেতে গেলে কিছু হারাতে তো অবশ্যই হবে, তাই না বলো? টাকাগুলো শুধু টাকা ছিল না, অনেকটা ভরসা ছিল আমাদের। লাস্ট আর কিছু বলতে চাও? না, এতগুলো টাকা সব চলে যাচ্ছে। সেই কথাই বলে না, কিছু হারিয়ে কিছু পেতে হয়। টাকাগুলোকে হারিয়ে তুমি দেখো কত যে পেলে। কাজও দেওয়া ছিল, কাজগুলোও নিতে এলাম। সেই যে মাসির ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলাম, আমাদের কচি ভাইয়ের মাসি। ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না, তবে মিনি ব্লগ শেয়ার করেছিলাম। আর একটা বিয়ের অ্যালবাম ছিল, দুটো অ্যালবাম আমি আর ভাই নিতে এলাম, আর ওদিকে ওরা সবকিছুটাই ঠিকঠাক করে নিচ্ছে। বর বললো তোমরা কাজটা নিয়ে এসো, আমরা এদিকটা দেখছি। তারপরে এসে দেখছি একটা ব্যাগও নিয়ে নিয়েছে। ব্যাগটা কি সুন্দর দেখার, এত বড় ব্যাগটা। ব্যাগ নিল, ক্যামেরার গিম্বলের ব্যাগ নিয়েছে, যা কিছু নিয়েছে তোমাদেরকে সবকিছুটাই বাড়িতে একটা ভিডিও করে তোমাদের দেখাবো যে কি কি নেওয়া হয়েছে। সমস্ত কিছুটা তো দেখানো হলো না, তবে বাড়িতে গিয়ে সবকিছুটাই দেখাবো। আমাদের কাজ এখানে মিটে গেছে, আমাদের আর কোনো কাজ নেই। চলো বাড়ির দিকে এবার রওনা দেওয়া যাক। তবে এখানে আমি কিছু কথা বলেছিলাম আমার বরকে নিয়ে, আমার বরের হাসিটা দেখো। তবে কথাগুলো আগোপেছু হয়ে গেছে বলে আমি ওভার ভয়েস দিয়ে দিলাম, ট্রেনেও চেপে পড়েছি, আর ভিডিও করলাম না, কারণ অনেকটাই রাতও হয়ে গেছিল আসতে আমাদের, আর অনেকটাই ক্লান্ত ছিলাম বন্ধুরা। সারাদিন সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। আজকে শুধুমাত্র আমরা তোমাদের সাথে খুশিটা শেয়ার করলাম, এই খুশিটার পিছনের কারণগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য একদিন শেয়ার করব, যেদিন হয়তো আমরা অনেকটা বড় হতে পারবো সেদিনকে। হয়তো বা বলবে আবার কি বড় হওয়া বাকি আছে, আমাদের জীবনে এখনো অনেক কিছু করতেই বাকি আছে। আমাদের এই জার্নিটা অবশ্যই শেয়ার করো। তবে একটা গান ধরেছিলাম সুন্দর মনের খুশিতে, জানো গানটা তোমাদের শোনালাম না। প্রচন্ড ঠান্ডাও লাগছে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা সব যাচ্ছি। ভাই তো পেছনে আছে, গাড়ি প্রচন্ড লোড হয়ে গেছে। তবে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা এখনো পর্যন্ত তাদের স্বপ্ন পূরণ করতে পারছো না যে কিভাবে করব, তারা ভাবছো অনেক কিছুই, কিন্তু সেটা সাহস করে করতে পারছো না, একবার সাহস করে মাঠে নেমে দেখো, হয়তোবা জীবনে উন্নতিটা ভালো রকম ভাবেই পাবে। গুড নাইট, ভালো থেকো সবাই।